নমস্কার, আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আজকে এই সাধু মুখে দুটো কথা, যেটা সাধুদের মনে হয় সেই কথাই দু চারটে বলি। এই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করায় তিনি আমাদের সব ব্যবস্থা সৃষ্টির আগে আগেই করেছেন। তার মানে আমরা যে এত ভাবনা চিন্তা করি, এত ভাবনা চিন্তা করার কিছু নাই। যিনি আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তিনি তার আগে আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, সে ব্যবস্থা তিনিই করে রেখেছেন। হ্যাঁ, তবুও এই আমরা মানুষ, তো আমাদের চা পাওয়ার শেষ নাই, তাই ছোটাছুটিরও শেষ নাই। হ্যাঁ, কোথা যাই, কি করি, কি পাই, কি করব, হ্যাঁ, এইরকম সব চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে জট পাকায়, আর আমরা সেগুলোর পেছনে ছুটে বেড়াই। হ্যাঁ, তারপর কি হয় না, ছোটবেলা থেকে এই এটা চাই ওটা চাই করতে করতেই আর এই বিষয় বাসনাতেই কাল কেটে যায়। হ্যাঁ, তারপর যখন এই মৃত্যু দরজার গোড়ায় দাঁড়িয়ে, তখন মনে হয় আমি কি করলাম এতদিন। হ্যাঁ, এবার তার থাকা যাবে না, এটা আমাকে চলে যেতে হবে, শরীরটা অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এখন ঈশ্বর বলে তো একটা কিছু আছে, তো সেগুলো নিয়ে আমি কিছু ভাবলাম না, চিন্তা করলাম না। হ্যাঁ, বা গুরু কি সেটাও জানা হলো না, এইসব নানান রকম আফসোস এসে যায়। সেই জন্য আমি একটু এই ঘরের কোণ থেকেই বলি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা এই গুরু সান্নিধ্যে আসুন, না হলে এই জীবনের যেটা ছন্দ সেটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, পরে আফসোস করতে হবে। এখন দেখুন, আমরা জন্মগ্রহণ করার 6 মাস আগে আগে মাতৃস্তনে দুধ দিয়ে রেখেছেন মা ঈশ্বর। হ্যাঁ, তাহলে সন্তান জন্মাবার পর কি খাবে, হ্যাঁ, সেটা তো তিনি 6 মাস আগে ঠিক করে রেখেছেন। তাহলে দেখুন, 6 মাস আগে আগে তিনি ঠিক করে রাখেন, আর আমরা এই ছুটি ছুটি করে মরি। এই কি আমাদের ভুল ধারণা, অর্থাৎ বিশ্বাসও নাই, যুক্তিও নাই, আর এই কিছু বুঝিও না। না, এই ভারী মজার ব্যাপার। এবার দেখুন, কাজ কোনটা কি করবে সেটাও কিন্তু ঠিক করা আছে। হ্যাঁ, শিশু বয়স থেকেই বোঝা যায় যে এই সন্তানরা এই এটা ওটা নিয়ে সেটা নিয়ে খেলা করে, বা খেলার ছলে তারা অনেক সময় অনেক কিছু করে। হ্যাঁ, তো তখন কিন্তু বাবা মারা ওই আমি ডাক্তার করব, আমি ইঞ্জিনিয়ার করব, আমি প্রফেসর করব, এইসব চিন্তাভাবনাগুলো থাকে। আর তার থেকেও থাকে কি, ওই বাবা মা যেগুলো করতে পারে নাই সেইগুলো আমার ছেলেকে দিয়ে করাবো, এইসব নানা রকম উদ্ভট চিন্তাভাবনা। ফলে হয় কি না, ছেলের তো যেমন জন্মিয়েছে তার তো নিজস্ব কিছু একটা আছে ভেতরে, সেইটা বাবা মারা বোঝে না, না বুঝে এই ভুলভাল করে ফেলে। ফলে কি হয় না, ছেলেটা যেটা করতে চাইলো সেটা হলো না, আর বাবা মা যেটা বললে সেটা একটা নতুন কিছু, তার আগের জন্মে সংস্কার ছিল না, তো কী করে সেটাতে উন্নতি করবে। হ্যাঁ, কোনো একটা ছেলে খাতায় ছবি আঁকতে ভালোবাসে, তো সে পড়াশোনার সময় দেখা গেল খুব সুন্দর সুন্দর ছবি আঁকে, তো সেই আঁকা স্কুলে ভর্তি করলে পরে, হ্যাঁ, বিশ্বভারতীর মতন জায়গায় যদি ভর্তি করা হয়, তাহলে সেখানে আঁকা টাকা ভালো শিখতে পারবে। কিন্তু তা না করে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, এই হ্যান ত্যান এসব নানা রকম ভাবতে লাগলো। কারণ নিজে ওই আধা ডাক্তার ছিল। হ্যাঁ, নিজে ভাবছে যে আমি একে খুব বড় ডাক্তার করব। হ্যাঁ,
তো এইগুলো তো বোকামি হয়। সেই জন্যে আমার বলা যে আপনারা এই প্রতিভা কার কোন দিকে রয়েছে সেই দিকে চিন্তা ভাবনা করে ছেলেদিকে মেয়েদিকে সেই দিকে আগিয়ে দেবেন, তাহলে শিক্ষাটা কিন্তু ভালো এবং শিক্ষাটার উন্নতি হবে। হ্যাঁ, এগুলো আমি অনেকটা বয়স হলো তো এগুলো দেখেছি বা এখনও দেখছি। হ্যাঁ, যাই হোক, এগুলো একটু চিন্তা ভাবনা করেন। আবার দেখুন, এই কর্মর কথা বলবেন, কর্মটা এই যত লোহা আছে সব লোহাগুলো কামারের। হ্যাঁ, কামাররা লোহা নিয়ে কাজ করে। এই যত ছেনা আছে সেগুলো সব ওই ময়রার, কারণ ময়রা ওই মিষ্টি পাকায়, মিষ্টি করে। হ্যাঁ, তাহলে ছেনার অধিকারটা সেই মদকদেরই বটে। যত সোনা আছে সেই অধিকারটা কার? সোনার। আপনাকে কিনতে হলে স্বর্ণকারের যেতে হবে, আবার বেচতে গেলে স্বর্ণকারের কাছেই যেতে হবে। আবার যদি ভালো গয়না পাল্টি পুল্টি পড়তে হয় তাহলে সেই স্বর্ণকারকে যেতে হবে। তাহলে সোনাটা কার? সোনাটা স্বর্ণকার। হ্যাঁ, তাহলে অত চিন্তা করার কী রয়েছে? যে যে কাজে রয়েছেন, যেটা নিয়ে যার করতে ভালো লাগছে সে সেইটা করো, তাহলে রইল, অত চিন্তা করার কি। আবার দেখুন, আমরা এই যে কর্ম করে বা যা যা করে সেগুলো আমাদের প্রয়োজনে লাগে। হ্যাঁ, তাই করে। তা আপনিও যেগুলো ব্যবহার করেন বা আপনারা করি, এইগুলো একটা নেশাও বটে, আবার অহংযুক্ত একটা প্রভাবও বটে, বা চিত্ত বিনোদনও বটে, নাকি? এই সবগুলোই তার মধ্যে রয়েছে। তাই জন্য আমরা ওই মায়েরা সোনার গয়না পরে, হ্যাঁ, ছেলেরা ওই হাত ঘড়ি পরে, হ্যাঁ, তারপরে সোনার বোতাম লাগায়, আঙ্গুলে আংটি পরে, এইসব নানা রকম। তা এগুলো আমাদের এই প্রয়োজন বোধে আমরা ওই যে যা করে তার কাছে ছুটে যাই। হ্যাঁ, আবার দেখুন, এই পুজো বার হয়, তা সেখানে একটা এই আগেকার দিনেও ছিল, এখনও আছে, এখন একদম মুছে যায়, বলি প্রথা। হ্যাঁ, তা বলি প্রথায় ব্রাহ্মণটা ওই জীবটা উৎসর্গ করে। হ্যাঁ, সেটা হাঁস মুরগি হতে পারে, হাঁস হতে পারে, আবার ওই ছাগল, পাঠা ছাগল টাগল হয়, সেটা উৎসর্গ করে। আর কাঠেকে না, যে কাটারি তৈরি করেছে সে, হ্যাঁ, তার কাটারি তৈরি করেছে কামার, তো দেখবেন কামাররাই ওই বলিটা করে। সব কাজ কিন্তু সব ঠিক করা আছে, নাকি? অত চিন্তা ভাবনার করার বেশি কিছু নাই, বৃথা চিন্তা। হ্যাঁ, আর আমরা এই সুখী হওয়ার ব্যাপারটা একটু বেশি চিন্তা করি। তো সুখটা কোথায়? না, সুখটা হচ্ছে যে আমরা করে কিছু পাচ্ছি, সফল হচ্ছি, এইখানে একটা আনন্দ আছে, এটাই সুখ। আনন্দ পাওয়াটা একটা বড় সুখ। তো আনন্দটা পেতে হলে কর্মের সফলতা চাই। হেরে গেলে পরে দুঃখ হবে, তাহলে হারলে হবে না। তা যাতে আমি না হারি বা আমি যাতে জিততে পারি, হ্যাঁ, যে কাজ করে আমি সফল কাম হব সেই রকমভাবে করতে হবে। তাহলে তার জন্য একটা শিক্ষা নিতে হবে। তাই সব রকম শিক্ষা কে দেয়? গুরুদেবরা দেয়। যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ের গুরু। না, দ্রোণাচার্য ওই তীর নিয়ে ওই তীর ছুটতে পারত, অর্জুনকে কি সুন্দর তৈরি করেছিল। হ্যাঁ, তেমনি এই দ্রোণাচার্য তো অস্ত্রগুরু ছিল। হ্যাঁ, আবার এই দীক্ষাগুরু যারা, তারা কি করে না, তারা ওই কানে মন্ত্র দেয়, তারপর সেই মন্ত্রটাতে বলে জপ করবে, ধ্যান করবে, প্রাণায়াম করবে, এইসব নানা রকম করবে, করে তুমি ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বরকে ভাবতে থাকো, চিন্তা করতে থাকো, একসময় তুমি খুব
ভালো জায়গায় পৌঁছাবে। তার মানে দীক্ষা নিয়ে ওই ঈশ্বরীয় চিন্তাভাবনায়, আধ্যাত্মিক চিন্তাভাবনায় যদি কেউ ব্রতী হয়, তাহলে সে ব্রহ্ম পর্যন্ত এগুতে পারে। হ্যাঁ, ব্রহ্ম জ্ঞান ব্রাহ্মণ। হ্যাঁ, তাহলে যিনি ব্রহ্মকে জানেন, চেনেন, সেটা কে চিনিয়ে দেবে? সে চিনিয়ে দেবে গুরু। সে গুরুটা কোথায় পাবেন? না, কর্ণধার গুরু যারা রয়েছেন তাদের কাছে দীক্ষা টিকা নেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন সুখ, শান্তি, হ্যাঁ, কর্মদক্ষতা সব আপনার থাকবে। সংসারে ঐশ্বর্যও চাই, আবার মাধুর্যও চাই, তবে তো ভালো থাকা যাবে। হ্যাঁ, আমার অনেক জ্ঞান আছে, পয়সা নাই, তো জ্ঞানের প্রকাশ বিকাশ কিছুই নাই। আচ্ছা, হ্যাঁ, তা এই ঘরের কোণে এই একটা মোবাইল, এই দাঁড় করা মোবাইল ছেলেদের, হ্যাঁ, তাতেই দুটো কথা বলে ওই কোনো রকম করে রয়েছি। হ্যাঁ, জ্ঞান আর থাকলে কি নাকি? জ্ঞান থাকলেও তার সঙ্গে ঐশ্বর্য কিছু চাই, নইলে কিন্তু জ্ঞানকে কাজে লাগানো যায় না। হ্যাঁ, যাই বা হোক, আপনারা একটুকু গুরু সান্নিধ্যে থাকুন, আর কর্মযোগের যোগী হন, আর সেই সঙ্গে মাধুর্যের জন্যে চাই ঈশ্বর ভক্তি। যে যাই বলুন, ভক্তিযোগ কিন্তু সব থেকে শ্রেষ্ঠ। এটা কিন্তু আমি যোগী হই আর যাই হই, হ্যাঁ, আমি কিন্তু এটা খুব ভালো করে জানি। যাই করুন, ও ভক্তি বিশ্বাস চাইব, নাহলে কিছুই হবে না। হ্যাঁ, আর একটুকু গুরুর একটুকু ভালোবাসা পেতে হলে গুরুকে ভালোবাসতে শিখতে হবে। হ্যাঁ, এইটা সত্যি কথা। এবং সেটা আপনাকে গুরুদেব যেন বুঝতে পারেন যে আপনি তাকে ভালোবাসছেন, আপনি তার কথা, উপদেশ, আদেশ খুব সুন্দরভাবে নেবেন এবং সেই মতো গুরুভক্তি রেখে চলবেন। কাছাকাছি হলে গুরুর সঙ্গে দেখা করবেন, গুরু হাতের কাজ আপনি নিজে করে দেবেন। হ্যাঁ, গুরুর যেন কোনো অসুবিধা না হয়, এটা একটুকু লক্ষ্য রাখুন। দেখুন, আপনি অনেক বড় হতে পারবেন। যেদিন গুরু যেদিন আপনার কথা চিন্তা করবে, সেদিন আপনাকে কে ঠেকিয়ে রাখবে? কারো ক্ষমতা নাই, যে এমন কোনো শক্তি নাই যা আপনাকে আটকাতে পারে। আমি বলছি, এটা খুব খেয়াল রাখবেন। নমস্কার।